মেক্সিকো থেকে পূর্বে 100 মাইল বিস্তীর্ণ একটি ঘন জঙ্গল রয়েছে, যেখানে দূর দূরান্ত বিস্তৃত শুধু নির্জন এলাকা। এই ঘন জঙ্গলের মধ্যে এমন একটি প্রাচীন স্থাপত্য আছে, যার ভিতরে একটি ছোট্ট সুড়ঙ্গ পথ সোজা মাটির নিচে প্রবেশ করেছে। প্রত্নতত্ত্ববিদরা ঠিক করেন এই গুহা ধরে তারা মাটির নিচে প্রবেশ করবে, কারণ তারা অনুমান করেছিলেন যে এখানে অবশ্যই অস্বাভাবিক কিছু আছে। এই কালো অন্ধকার পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া যাওয়া মৃত্যু অনিবার্য ছিল। অবশেষে কয়েক ঘন্টার কঠিন পথ অতিক্রম করার পর প্রত্নতত্ত্ববিদরা এই গুহার 230 ফুট গভীরতা এসে পৌঁছায়। প্রথমে তারা এখানে এসে তেমন অস্বাভাবিক কিছু দেখতে পাননি, কিন্তু হঠাৎ করেই তাদের নজর পড়ে একটি গোপন চেম্বারের দিকে, যার প্রবেশদ্বার একটি পাথর দিয়ে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ঘন জঙ্গলের মধ্যে এমন একটি গুহার 230 ফুট নিচে এই গোপন চেম্বার কেন, এবং কারা নির্মাণ করেছিল, এবং কেই বা এই চেম্বারটিকে এই পাথর দিয়ে বন্ধ রেখেছিল? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর এবং সেই গোপন চেম্বারের মধ্যে কী এমন রহস্য লুকিয়ে রয়েছে তা উদ্ঘাটন করার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেক্সিকো থেকে পূর্বে এই ঘন জঙ্গল মোটামুটি 30 লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং এই ঘন জঙ্গলের মাঝখানে লুকিয়ে রয়েছে কয়েক হাজার বছর আগে তৈরি মায়ান সভ্যতার গোপন রহস্য। কয়েক হাজার বছর আগে এই গোটা জঙ্গল ছিল মায়ানমার সিন্ধুদের হেফাজতে, যেখানে তারা বেশ কয়েকটি শহর তৈরি করে গিয়েছিলেন। এই মায়ান জনগোষ্ঠীকে একটি কলাকৌশলী মানুষ হিসেবে বিবেচনা করা হতো, যারা এনসিয়েন্ট ইজিপ্টের মতো পিরামিড তাদের শহরগুলিতে তৈরি করে গিয়েছিলেন, এবং এগুলি ছাড়াও তারা চাষাবাদ, মৃৎশিল্প, হাইরোগ্লিফিক রাইটিং, ক্যালেন্ডার, অঙ্কবিদ্যা এবং স্থাপত্য শিল্প এগুলি সম্পর্কেও ধারণা রাখতেন। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মায়ান সভ্যতা দ্বারা 60টিরও বেশি শহর তৈরি হয়েছিল, যেখানে বড় বড় স্থাপত্য, পিরামিড এবং মন্দিরের মতো ছাপও দেখতে পাওয়া যায়। এদের আলাদা আলাদা শহরের জন্য এক একটি করে আলাদা রাজা ছিলেন, যাদেরকে মায়ানরা ঈশ্বর বলে মনে করতেন। তাদের তৈরি এই শহরগুলির কিছু বড় বড় অংশ আজও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যা পরিদর্শনের জন্য হাজার হাজার দর্শকের ভিড় জমে যায়। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো সড়ক পথ নেই, কোনো মানচিত্র নেই, সেখানে আজও মায়ান সভ্যতা দ্বারা তৈরি কয়েক হাজার বছর পুরানো শহর স্থাপত্য রহস্য লুকিয়ে আছে। কিছু রহস্য মাটির নিচে এবং কিছু রহস্য ঘন জঙ্গলের মধ্যে মানুষের চোখের আড়ালে উঁকি মারছে। তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সৌজন্যে মায়ান সভ্যতার হারিয়ে যাওয়া শহরগুলিকে খুঁজে বের করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিশেষজ্ঞদের তৈরি করা এই লাইডার প্রযুক্তি ঘন জঙ্গলের মাঝখান থেকেও শহরের স্ট্রাকচারগুলিকে খুঁজে বের করতে সহায়তা করে। লাইডার, যার অর্থ হলো লাইট ডিটেকশন অ্যান্ড রিঙ্গিং পদ্ধতি। এটি এমন একটি টেকনোলজি যা একটি প্লেনের নিচের জমিতে লেজার পালস নিক্ষেপ করা হয়। এই লেজার পালস নিচের জমিতে নিক্ষেপ হওয়ার পর জমি থেকে আবার সেটি রিফ্লেক্ট হয়ে প্লেনে ফিরে আসে, এবং প্লেনে থাকা সেন্সারের সাথে যুক্ত হয়ে একটি তথ্য প্রদান করে, যা থেকে গোটা জমির একটি শেপ তৈরি হয়ে যায়। যেমনটা এক্স-রে আমাদের শরীর ভেদ করে হাড়ের একটি চিত্র গঠন করে। এখনও পর্যন্ত মায়ান সভ্যতার 400টিরও বেশি ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে এই লাইডার প্রযুক্তির ব্যবহার করে। কিন্তু বিশেষজ্ঞদের মতে মায়ানরা আসলে এর থেকেও বেশি স্ট্রাকচার তৈরি করেছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে কয়েক হাজার বছর আগে মায়ানরা কতগুলো শহর তৈরি করেছিল। বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটাই যে তারা অদ্ভুতভাবে এই শহরগুলি থেকে কিভাবে উধাও হয়ে গিয়েছিল। আসলে তাদেরকে এই শহরগুলি থেকে উৎখাত করা হয়েছিল, নাকি প্রকৃতির অভিশাপে তারা ধূলিসাৎ হয়ে গিয়েছিল? এই রহস্য এখনও উন্মোচন করা সম্ভব হয়নি। তারা এত দক্ষ হওয়ার সত্ত্বেও কী এমন অভিশাপ ছিল যে এই জায়গা থেকে তাদের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায় না? তাই প্রত্নতত্ত্ববিদরা এই লাইডার প্রযুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করেন এই ঘন জঙ্গলের কোথায় মায়ানদের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে, যেখানে গিয়ে তারা সশরীরে তদন্ত শুরু করতে পারবে এবং তারা তাদের ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। অনেক খোঁজাখুঁজির পর মেক্সিকো উপসাগরের কাছাকাছি ইউকাটানে প্রত্নতত্ত্ববিদেরা মায়ানদের একটি ছোট্ট গ্রামের ধ্বংসাবশেষ খুঁজে পান। যে গ্রামটি তারা খুঁজে পান তার নাম ছিল কিউইক, যে অঞ্চলের সমসাময়িক রাজা 800 সাল মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে 20,000 পাথর কেটে এই টেরিসকোট পিরামিডটি তৈরি করেছিলেন। সাধারণত মায়ানরা তাদের রাজাকে একটি রয়্যাল চেম্বারে সমাধি করত। এই কারণে প্রত্নতত্ত্ববিদেরা পিরামিডের উপর থেকে নিচে পর্যন্ত একটি গর্ত খোঁড়ার পরিকল্পনা করেন, পিরামিডের নিচে আসলে কোনো রয়্যাল চেম্বার আছে কি নেই সেটা দেখার জন্য, আর যদি থেকেও থাকে তার মধ্যে কি আছে
এরপর 21 ফুট খোদাই করে প্রত্নতত্ত্ববিদেরা একটি পাথর খুঁজে পান, যে পাথরের একটা সাইড সমান্তরালভাবে কাটা ছিল। এই পাথরগুলি অন্য পাথরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ এই আকৃতিওয়ালা পাথর সাধারণত পিরামিড তৈরির কাজে নয়, বরং মায়ানরা ঘরের ছাদ বানানোর কাজে পাথরগুলি ব্যবহার করতেন, যেমনটা এই স্ট্রাকচারের সিলিংয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এই পাথরের চিহ্নটি প্রমাণ করেছিল যে অবশ্যই এই পিরামিডের নিচে একটি সমাধি ঘর আছে। প্রত্নতত্ত্ববিদদের আরও খোঁড়াখুঁড়ি করার পর অবশেষে সেই জিনিসটি আবিষ্কার হয়, যা তারা আসলেই খুঁজে বের করার চেষ্টা করছিলেন। তারা পিরামিডের একদম নিচের অংশে একটি ঘরের চিহ্ন খুঁজে পান, যেখানে বিভিন্ন প্রমাণ ছিল যে এখানে সমাধিস্থ কোনো ঘর থাকতে পারে, এবং এর সাথে সাথে তারা কোনো ধন দৌলত খুঁজে না পেলেও একটি মৃৎপাত্রের ভাঙা অংশ খুঁজে পায়। যে ছোট্ট মৃৎপাত্রের ভাঙা অংশটি প্রত্নতত্ত্ববিদদের একটা বড় প্রশ্নের দোরগোড়ায় এনে হাজির করিয়ে দেন। রেডিও কার্বন ডেটিং পরীক্ষা করে প্রত্নতত্ত্ববিদেরা বুঝতে পারেন এই ছোট্ট মৃৎপাত্রের ভাঙা অংশটি 500 সালে তৈরি করা হয়েছিল, তার মানে আজ থেকে প্রায় 1500 বছর আগে। বিজ্ঞানীদের হয়রানির বিষয় হয়েছিল তখন যখন তারা জানতে পারেন যে পিরামিড তৈরি হয়েছিল 1200 বছর আগে। তাহলে 1500 বছর আগে তৈরি এই মৃৎপাত্রের অংশটি এখানে কিভাবে এলো, যা প্রত্নতত্ত্ববিদদের মতে এটি কখনোই সম্ভব নয়। এটি কেন সম্ভব নয় তা যদি আরও গভীরভাবে জানতে হয়, তাহলে মায়ানদের সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ইতিহাস থেকে জানা যায় ইউকাটানের এই অংশটি নর্দার্ন অঞ্চলে অবস্থিত, এবং 500 সালে যখন পিরামিডের মধ্যে এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল তখন মায়ানরা তাদের এই অঞ্চলে আসেনি। তাহলে এখন একটি সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে মায়ানরা এই রয়্যাল চেম্বার তৈরি না করে থাকলে পিরামিডের মধ্যে এই রয়্যাল চেম্বারটি ঠিক কারা তৈরি করেছিল। এই প্রশ্নের উত্তর জানতে প্রত্নতত্ত্ববিদেরা পিরামিডের ধ্বংসাবশেষের আশেপাশের জঙ্গলে ময়নাতদন্ত শুরু করেন, এই বিশ্বাস নিয়ে যে তারা এর কোনো সঠিক উত্তর খুঁজে বের করবেন। এরপর পিরামিডের অঞ্চল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে প্রত্নতত্ত্ববিদেরা একটি পাথরের অংশের মধ্যে একটি গুহার রাস্তার সন্ধান পান। গুহার মুখের অংশটি বেশ ভয়ঙ্কর ছিল, এবং এর মধ্যে ঢোকা খুবই রিস্কি ছিল, এবং বিপদ ছাড়া আর কিছুই ছিল না। এই কারণেই কিছু প্রফেশনাল যন্ত্রপাতি ব্যবহার করে 2 থেকে 3 জন গুহা এক্সপার্টকে গুহার মধ্যে প্রবেশ করানো হয়। ঠিক কয়েক ঘন্টা পর গুহা এক্সপার্টরা 230 ফুট নিচে গুহার নিম্ন অংশে প্রবেশ করেন, যেখানে রহস্যজনকভাবে তাদের একটি গোপন রাস্তার সন্ধান মেলে, যা একটি পাথরের টুকরো দ্বারা বন্ধ করা ছিল। যখন ওই রাস্তার মুখটি খোলা হয় এবং এক্সপার্টরা ভিতরে যায়, তখন সেখানে তারা যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ভূপৃষ্ঠ থেকে 230 ফুট নিচে এই গোপন গুহার মধ্যে প্রচুর পরিমাণে ফায়ার টর্চ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়, যা আলোর চাহিদা মেটাতে সেই সময় ব্যবহার করা হতো। ফায়ার টর্চ ছাড়াও এখানে প্রচুর পরিমাণে মৃৎপাত্রের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়। মৃৎপাত্রের এই ভাঙা অংশগুলি ঠিক এমনই ছিল যেমনটা 15 কিলোমিটার দূরে পিরামিডের বেসমেন্টের একটি অংশে খুঁজে পাওয়া গিয়েছিল। এগুলি দেখে এটা অনুমান করা যায় যে এই স্থানটি একসময় একটি ধর্মীয় স্থান ছিল, এবং তারা তাদের ইচ্ছা পূরণের জন্য এই মৃৎপাত্রের অংশগুলিকে এখানে ভাঙতেন। এই ভাঙা মৃৎপাত্রের অংশগুলির মধ্যে কিছু টুকরো যখন একসাথে জোড়া লাগানোর চেষ্টা করা হয়, তখন আরও একটি বিষয় প্রত্নতত্ত্ববিদদের সামনে আসে। তারা দেখতে পায় ভাঙা টুকরোগুলিকে পুনরায় জোড়া লাগানোর পর পাত্রটি কখনোই তৈরি হচ্ছিল না। এর মধ্যে একটি অংশ প্রত্যেকটির ক্ষেত্রে কম পড়ে যাচ্ছিল। এই রহস্য তাদের ভাবনার বাইরে ছিল। আসলে কেন এই পাত্রগুলির একটি টুকরো গোটা ভাঙা অংশ থেকে অনুপস্থিত ছিল? এর থেকে প্রত্নতত্ত্ববিদরা অনুমান করেন যে হয়তো এই মৃৎপাত্র ভাঙার পর এর থেকে একটি অংশ তারা সঙ্গে নিয়ে যেতেন, এবং সেই ভাঙা অংশগুলিকে শুভ মনে করে নিজেদের বাড়িতেই রাখতেন। ইউকাটান অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে যে মৃৎপাত্রের টুকরোগুলি খুঁজে পাওয়া গিয়েছিল, সেই টুকরোটি আসলে এই গুহা থেকেই আনা হয়েছিল। সুতরাং এর থেকে এটি জানা যায় যে কিউইক গ্রামে মায়ানদের আসার আগে থেকেই এখানে অন্য কোনো মানুষের বসবাস ছিল, যারা তাদের ধর্মের উপাসনা করতে এই গুহার মধ্যে প্রবেশ করত, এবং তাদের জীবনযাপন কতকটা মায়ানদের মতোই ছিল। অন্যদিকে ভূপৃষ্ঠের নিচে যেখানে মৃৎপাত্রের ভাঙা টুকরোগুলি পাওয়া গিয়েছিল, তার থেকে এই গুহার রাস্তা আরও সংকীর্ণ ছিল। এক্সপার্টরা আরও তথ্য খোঁজার আশায় এই গুহার আরও ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন,
এরপর এক্সপার্টরা কিছু ভিতরে প্রবেশ করতেই একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পান, যার দেওয়ালে এই রকম কিছু নকশা আঁকা ছিল, যা দেখে তাদের অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ গুহার এই গভীরতম অংশের দেওয়ালে একটি জাগুয়ারের 3D চিত্র খোদাই করা ছিল এবং অন্য একটি দেওয়ালে যেখানে দেখা যায় একটি জাগুয়ার একটি হরিণকে শিকার করছে। এক্সপার্টরা এই চিত্র দেখে অবাক হয়ে যায়, কারণ তারা তাদের জীবনে প্রথমবার এমন চিত্র আবিষ্কার করেছেন। চিত্রটিকে বিশেষজ্ঞরা যখন বিশ্লেষণ করেন তখন তারা জানতে পারেন যে এই চিত্রটি মোটামুটি 100 সালে তৈরি হয়েছিল, যা আজ থেকে প্রায় 2300 বছর আগে এবং দক্ষিণ অংশ থেকে আসা মায়ানদের আসার প্রায় 800 সাল পূর্বে। এই নূতন এভিডেন্স দ্বারা বিশেষজ্ঞরা এই বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল যে কিউইক নামে এই গ্রামে মায়ানরা আসার আগে অন্য একটি সম্প্রদায়ের মানুষরা বসবাস করত। তাদের কালচার সংস্কৃতি মায়ানদের মতোই ছিল, আর এই কারণেই বিশেষজ্ঞরা এই এলাকাকে আর্লি বা ক্লাসিক মায়ান নামে চিহ্নিত করেন। এত বেশি সংখ্যা এবং কয়েক হাজার বিল্ডিং তৈরি করা এই মায়ানদের সাথে আসলে ঠিক কী ঘটেছিল যে তারা সবাই এই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছিল আর কোনোদিন ফিরে আসেনি? এই প্রশ্নের উত্তর আজও গোটা পৃথিবীর কাছে রহস্য হয়েই থেকে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।